হ্যালো গাইস, চলো আজ তোমাদেরকে নিয়ে যাব বিভূতিভূষণ অভয়ারণ্যে, যেটা বনগাঁ থেকে দত্তকুলিয়া যাওয়ার পথে মাঝ রাস্তায় পড়বে। তোমরা এটাতে বাইকে কিংবা পার্সোনাল ভেহিকেলে যেতে পারবে। তো আমরা যথারীতি চলে এসেছি। আমরা জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি। এবার তোমাদেরকে দেখাবো এর চারিদিকটার ভিউ। চারিদিকে সবুজে ঘেরা, মাঝখান দিয়ে একটা রাস্তা, সরু রাস্তা চলে গেছে, যেটাতে তোমরা ভেতরে যেতেই দেখতে পাবে বিভিন্ন রকম পাখির কোলাহল আর তার আওয়াজ। তো সাথে থাকো, চলো দেখাই। বন্ধুরা, তোমরা দেখো, এটা বিভূতিভূষণ অরণ্য যার নামে এই অভয়ারণ্যটা তৈরি হয়েছে। এটা তিনিই এটা তোমার সাথে তোমাদের সাথে দাঁড়াতে বললাম। এটা দেখতে পাবে না, সেটাই না। তোমরা এটা পুরোটা দেখতে পাবে, এটা খুব সুন্দর। দেখো, এই যে বন্ধুরা, দেখো এর মধ্যে কত প্রজাতির পাখি রয়েছে। তোমরা দেখেই খুব আনন্দ করতে পারবে। তোকে চিনতে পেরেছে, এই যে আমার বেবির হাতে। বাবা একটু টাটা করে দাও, একটু টাটা করে দাও আমার দিকে তাকিয়ে, টাটা করে দাও হাত দিয়ে। দেখো বন্ধুরা, এই যে দেখো, কাঁচা লাঠি খাচ্ছে। দেখো বন্ধুরা, এখানে আসলে সত্যি তোমাদের মন ছুঁয়ে যাবে। এই যে চারদিকে দেখে নাও, তার চারিপাশে রয়েছে সুন্দর পার্ক, যেখানে তোমরা এলে বাচ্চাদের সাথে খুব সুন্দর করে এনজয় করতে পারবে। তো বন্ধুরা, সাথে থাকো। বিভিন্ন প্রজাতির পায়রা রয়েছে, দেখো তোমাদের এখান থেকে দেখাবো। এই দেখতে পারো বন্ধুরা,
এখান থেকে বিভিন্ন ধরনের পাখি তোমরা দেখতে পাচ্ছ দোস্ত। তো আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাব, এই রাস্তাটা ধরে সোজা বেরিয়ে যাব আমরা নীলকুঠির দিকে। এটা জঙ্গলের পাশ দিয়ে অনেকটা এগিয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা দিক থেকে যে লোকগুলো আসছে। ওই রাস্তাটা ধরে সোজা বেরিয়ে গেলে ওটা পড়বে। তো আমরা যথারীতি ওই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বন্ধুরা, তোমরা পিকক দেখতে পাচ্ছ, দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা, তোমরা দেখবে এটা দেখো, এটাতে দেখো কত সুন্দর ডিজাইন করে এটা কাজ করা হয়েছে। তো এটাকে দেখতে পাচ্ছ, এটা একটা ইছামতি নদী। এই নদীর তীরে আগে কত সভ্যতা গড়ে উঠেছিল। আজকে দেখো এটা পুরোই টোটালি নীল শূন্য, দেখতে পারো। তো বন্ধুরা, এবার আমরা সবাই নীলকুঠির উদ্দেশ্যে এই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে পড়লাম। মাঝ রাস্তাতে আমরা একটা জায়গায় অনেক হরিণকে দেখতে পাবো, সেটা তোমরা ভিডিওর মাঝে দেখতে পাবে। আগে আমরা নীলকুঠিতে যাব, যেটা ইংরেজদের সময় সেই নীল চাষিদের উপর দুর্মম অত্যাচারের সাক্ষী হিসাবে আমরা দেখতে যাব সেই নীলকুঠিকে। তোমরা সাথে থাকো। মাঝে পড়বে আমাদের একটা বড় নদী, ইছামতি নদী। সেই নদীটা আমরা পার হয়ে যাব নদীর ওপারে। এই রাস্তাটা ধরে সোজা বেরিয়ে গেলেই ইছামতি নদী পড়বে। এই নদী থেকে আমরা যখনই পেরিয়ে ওপারে যাব, তখনই সেটা নীলকুঠির জায়গায় পৌঁছাবো। বন্ধুরা, তোমরা হিস্ট্রিতে পড়েছো যে নীলকুঠিতে নীল চাষের ব্যাপারে ইংরেজরা কিভাবে আমাদের দেশের চাষিদেরকে অত্যাচার করতো, তারই সাক্ষী হিসাবে দেখতে আমরা সবাই মিলে যাব। তো সাথে থাকো, চলো। তো বন্ধুরা, চলতে চলতে আমরা মাঝ রাস্তাতে জঙ্গলের দিকে দেখলাম খুব সুন্দর দুটো হরিণ। তোমরা দেখতে পাবো, একটু জুম করে দেখে নেবে, দেখবে তোমরা কত সুন্দর দুটো হরিণ ওখানে ঘাস খাচ্ছিল। তো আমরা দেখে খুব আনন্দ পেলাম। দেখে আমরা আগে আমাদের রাস্তার দিকে বেরিয়ে পড়লাম নীলকুঠির উদ্দেশ্যে। তো সাথে থাকো, দেখতে থাকো, চলো। এখান থেকে আমরা যখন মেন গেটটার দিকে আসলাম, মানে যেখানে হরিণ থাকে, সেখানে দুটো হরিণকে দেখলাম। তোমরা ওই দেখতে পাচ্ছ সামনের দিকে ওদের শিং দুটো নড়ছে। তো যথারীতি আমরা দেখে ওখানে একটু ভিডিও ফটো তুলে আমরা আগে রাস্তার দিকে বেরিয়ে পড়লাম। যথারীতি ইছামতি নদীর পাড়ে চলে এলাম। এখান থেকে আমরা একটা নৌকা নিয়ে সোজা ওপারে নীলকুঠির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো তোমরা দেখো, আমরা নৌকাতে বসে পড়েছি। নৌকার চারিদিকে যে
ভিউ তোমরা দেখো কত সুন্দর, জলে থই থই করছে নদীটা, আর দুপাশ দিয়ে বাঁশঝাড়, এক সাইড দিয়ে সুন্দরী গাছে, কত সুন্দর দেখো নৌকা মাঝিরা কি সুন্দর আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো দেখো এত সুন্দর পরিবেশ আমরা অনেকদিন দেখিনি, শহরে থাকতে থাকতে আমরা গ্রামের যে এত সৌন্দর্য সেটা আমরা ঘুরতে বসেছি, তো সেটাই আমরা দেখতে বেরিয়ে পড়েছিলাম। তো আমরা সোজা তোমরা দেখতে পাচ্ছ যে রাস্তাটা সেটা ধরে আমরা যাবো পারে। দেখো আমাদের পাশ দিয়ে একটা খুব সুন্দর নৌকা যাচ্ছিল, তো কতজন লোক বসেছিল, সবাই হাত তুলে জানাচ্ছিল খুব সুন্দর খুব সুন্দর, তোমরা দেখে এসো। তখন আমরা সোজা উল্টো দিকে বেরিয়ে পড়লাম। তোমরা দেখো ইচ্ছামতি নদী, কত সুন্দর জল, পরিষ্কার স্বচ্ছ জল, এটা দেখতে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো সাথে থেকে বন্ধুরা দেখতে থাকো। বন্ধুরা তুমি দেখতে পারো প্রবল গতিতে ছুটে চলেছে আমাদের নৌকা আমাদের গন্তব্যের দিকে। এখান থেকে 20 থেকে 25 মিনিট টাইম লাগে ওপারে, নদীর ওপারটাই কিছুটা গিয়ে নদীর ওপারটায় যেখানে নীলকুঠি নামে জায়গাটা রয়েছে সেই জায়গাটা পৌঁছাতে। তো তোমরা একটু দেখতে থাকো, দেখো কত সুন্দর সমুদ্রের জলের কত সুন্দর ভিউ আসছে, দেখো কত সুন্দর কচুরি পানার মাঝখান দিয়ে জলটাকে চিরে নৌকাটা আগের দিকে বেরিয়ে পড়েছে, আর চারিদিকে বাঁশঝাড়ের সারি, ওখান দিয়ে কত সুন্দর পরিবেশ। আমার ডান দিকটা দেখলে এটা অভয়ারণ্যের দিকটা, আমার ডান দিকের যে রাস্তাটা সেটা হচ্ছে অভয়ারণ্যের রাস্তা। তো এই নদীটাকে চিরে আমাদের নৌকা এগিয়ে চলেছে আগের দিকে, তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা আমরা পৌঁছে গেছি সেই নীলকুঠি, যেখানে ইতিহাসের সাক্ষী রয়েছে কত মানুষ, কত চাষি যা ইংরেজ সাহেবদের অত্যাচারে নিজেদের জীবন দিয়েছে। আমরা সেই অত্যাচারের সাক্ষীর জায়গা দেখতে এসেছি। তোমরা দেখো, তোমরা কমেন্টে জানিও যে এই নীলকুঠি কত সালে তৈরি হয়েছিল। দেখো এটা এখন জরাজীর্ণ হয়ে গেছে, এটা যখন তখন ভেঙে পড়তে পারে, এর জন্য গভর্নমেন্টের তরফ থেকে ভেতরে এন্ট্রি নিষেধ করা হয়েছে। তার জন্য এখান দিয়ে দেখো দড়ি টাঙিয়ে দেওয়া হয়েছে যাতে কোনো পাবলিক, আর এখানে ব্যারিকেড দিয়ে এখানে পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে নো এন্ট্রি। ওখানে সিকিউরিটি গার্ডও থাকে যে যারা মানা করছে যে এটা জরাজীর্ণ হয়ে গেছে, যখন তখন ভেঙে পড়তে পারে, কোনো একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই জন্য তোমরা যদি কেউ যাও তো ভেতরটা ঢুকো না, এটা রিপেয়ার যদি গভর্নমেন্টের তরফ থেকে রিপেয়ারের কোনো ব্যবস্থা হয় তারপরে তোমরা ভেতরে যেও, নচেত তো তোমরা ভেতরে যেও না। দেখতে পারবো বন্ধুরা কতটা জরাজীর্ণ হয়ে আছে, এটা যখন তখন বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই জন্য গভর্নমেন্টের তরফ থেকে এই ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয় যাতে ভিতরে কেউ না যায়। এই বিল্ডিং একটা ইট সাক্ষী আছে যে কতটা নির্মম অত্যাচার করেছে ইংরেজ সাহেবরা আমাদের দেশের নীল চাষীদের উপরে। সেই সাক্ষী হিসাবে দেখতে আমরা যেখানে পৌঁছে গেছিলাম বন্ধুরা, তোমরা অবশ্যই এই জায়গাটাই ভিজিট করো।
তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম। তোমরা দেখো কতটা স্পিডে আমরা ফিরছি। তো সাথে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, আমরা যখন অভয়ারণ্য থেকে ফেরত আসছিলাম তখন আমরা একসাথে দেখলাম এত হরিণ। তোমরা দেখো, এখানে তোমরা গুনে পারবে না, এত হরিণ একদম আমাদের ঠিক সামনের দিকে চলে এসেছিলো। দেখো, তোমরা একটু জুম করে দেখতে পাবে যে দেখো কত সুন্দর সুন্দর হরিণ। তারপর আমরা ফিরে আসছিলাম, আর যেখানে বার্ড সংরক্ষিত করা আছে সেখানে একটা খুব সুন্দর স্টার টার্টেল দেখতে পেলাম। তোমরা দেখতে পারো, জুম করে দেখে নেবে তো কত সুন্দর টার্টেলটা ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আসার পরে যেখানে অনেক বার্ড ছিল সেখানে একটুখানি গেলাম। ওখান থেকে দেখে আমরা ব্যাক করছিলাম। ব্যাক করার সময় আমরা জঙ্গলের দিকে লক্ষ্য করলাম যে প্রচুর পরিমাণে হনুমান এসছে, বিভিন্ন ধরনের চিড়িয়া পাখিগুলো সব রয়েছিল। তো তোমরা অবশ্যই দেখো, এটা দেখো, এই যে আমার বেবি ওই বার্ডটাকে কিছু খেতে দিচ্ছিল। দেখো বার্ডটা কি সুন্দর আমাদের কাছে এসে ওরাও আমাদের মতো কথা বলছিল। দেখো, বন্ধুরা, প্রতিদিনের একঘেয়েমি জীবন থেকে যদি একটু শান্তি পেতে চাও তো একদিনের জন্য তোমরা অবশ্যই ঘুরে এসো বিভূতিভূষণ অভয়ারণ্য, যেটা পারমোদন নামে সবাই জানে। তো দেখো এত সুন্দর কাজ, তোমাদের দেখে সবার মন ছুঁয়ে যাবে। তো তোমরা এই পারমোদন মানে বিভূতিভূষণ অভয়ারণ্য অবশ্যই ভিজিট করো। তবে এটা ঢোকার মধ্যে কাউন্টার ছিল, বাট আজকের জন্য ফ্রি ছিল। বাকি দিন তোমরা গেলে 50 আর 60 রুপি দিয়ে তোমাদের বুক করতে হবে, টিকিট কার্ড কেটে তারপরে ভেতরে এন্ট্রি করতে হবে। দেখো, এটা ঢোকার মুখে এত সুন্দর একটা ভিউ ছিল। বন্ধুরা, আমরা ফাইনালি ঘুরে এলাম। তোমরা দেখতে পারো এই জায়গাটা কত সুন্দর, আবার খুব মন ছুঁয়ে যাবে। তো তোমরা ডেফিনেটলি এই জায়গাটা কখনো যদি আসো অবশ্যই তোমরা ভিজিট করবে, খুব ভালো লাগবে। সবার সাথে থাকো, আর ভিডিও শেষে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। ঠিক আছে।